আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তা আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজ আমার বাগানের ফুল দিয়ে শুরু করলাম। ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনেছি। এখানে কিনেছি হচ্ছে ধনিয়া পাতা, আর কিনেছি হলো একটু আলু, আর শুটকি মাছ কিনেছি, আর এটা হলো স্ট্রবেরি আর আর কিনেছি দুটো চিচিঙ্গা। আসলে রমজান মাসে তেমন সবজি খেতে পারি না, জন্য অল্প অল্প জিনিসই কিনেছি। লেবু কিনেছি আর কাঁচামরিচ কিনেছি। যাক, বাজার গুছিয়ে রাখলাম। রেখে এসে বাড়ি থেকে মটরশুঁটি এনেছিলাম, সেগুলো বাছা হয়নি। তো ভাবলাম যে বসে থেকে সেগুলো বেছে ডিপে সংরক্ষণ করি, তাহলে খাওয়া যাবে আর কি। তাই তো সবগুলো মটরশুঁটি আমি বেছে নিয়েছি। তারপরে এখানে আর যা যা কাজ থাকে সব সেরে নিয়েছি। সেরে নিয়ে আমি এখন ইফতারির জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। সেই সঙ্গে তো রাতের খাবার তরকারিও রান্না করতে হবে, আর ইফতারিগুলো তৈরি করব। তা আজকের জন্য আমি শুধুমাত্র শুটকি মাছই রান্না করেছি, আর এখন ইফতারি রেডি করছি। আমি এখানে হচ্ছে এগুলো প্রথমে দিয়ে দিলাম হলো মরিচের চপ। মরিচের চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মুড়ির সঙ্গে একটু কামড় দিয়ে নিলে খুবই লাগে, ঝাল খুব একটা বেশি কিন্তু লাগে না। তো মরিচের চপগুলো আমি প্রথমে ভেজে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলুর চপ। আসলে প্রতিদিন এই ইফতারিগুলো অনেকেই হয়তো আপনারা বলবেন যে খাওয়া ক্ষতি, খাওয়া ঠিক না, কিন্তু আমার কাছে মনে হয় যে ইফতারিতে এগুলোই বেশি মজা। একটু না খেলেও ভালো লাগে না। তো বিশেষ করে আমার কাছে এগুলো যেন ছোলা মুড়িটা না খেলে অসম্পূর্ণ থেকে যায়। ছোলা মুড়িটা তো আমার খেতেই হবে। আর আমার ছেলেরা তাই, তারও ছোলা মুড়িটাই বেশি পছন্দ। তার অবশ্য হচ্ছে ডিমের চপ পছন্দ বেশি, তার বাবার আবার আলুর চপ পছন্দ। আসলে এরকম দেখা যায় যে তিনজনের তিনটা পছন্দ দেখতে গেলে ইফতারিটা একটু বেশি করা হয়। তবে যেহেতু তিনজন মানুষ, দুই একটা করে করে একটু বেশি করার চেষ্টা করি। আমি ডিমের চপগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনিগুলো আজকে গোল গোল করে কেটেছি। গোল গোল বেগুনিও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর ফুলেছে। বেগুনিগুলো একটু সময় নিয়ে নিয়ে ভাজছি, তাহলে সুন্দর মচমচে থাকবে অনেকক্ষণই। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেলে পেঁয়াজি ভাজবো। আবার রান্নাঘরে ইফতারের পরে অনেকগুলো কাজ থাকে, অনেক থালা বাসন নোংরা হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। বেগুনিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বেগুনিগুলো ভাজা শেষ করে এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজির মধ্যে দিয়েছি হচ্ছে কুচো চিংড়ি, ধনিয়া পাতা। কুচো চিংড়ি না দিলে ছাদ খেতে চায় না, সেজন্য কুচো চিংড়ি দিয়ে হচ্ছে প্রতিদিন পেঁয়াজিটাই ভাজি। পেঁয়াজিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজিগুলো একটু সময় নিয়ে নিয়ে ভাজি, তাহলে সুন্দর মচমচে হয়। আর পেঁয়াজি কিন্তু মচমচে হলে বেশি ভালো লাগে খেতে, নরমটা কিন্তু ভালো লাগে না। আর এদিকে ওই যে সদের আব্বু আমাকে কিন্তু অনেকটা কাজে সাহায্য করে। সে ফল টলগুলো কেটে দিচ্ছে, সে শরবত গুলানো, দুই রকম শরবত করতে হয়। সোয়াদ ট্যাঙের শরবত ছাড়া খায় না, সে ট্যাঙের খায়। আমরা আবার লেবু গুড়ের শরবতটা খাই। আমরা হচ্ছে এদিকে আমি ইফতারিগুলো ভাজছি, আর এদিকে সদের আব্বু ফল কেটে দিচ্ছে, শরবত গুলাচ্ছে। প্রতিদিন আসলে প্রতি বছরই রোজার টাইমে আমাকে অনেক সাহায্য করে। আসলে ইফতারের আগে কাজের এত ব্যস্ততা বেড়ে যায় যে সব কিছু একা একা করা একটু কষ্ট হয়ে যায়। সদের আব্বু অবশ্য প্রতিদিন আমাকে এভাবেই সাহায্য করে, কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এদিকে আমি ইফতারি ভেজে নিয়ে এসে এখানে প্লেট সাজাচ্ছি। আর সদের আব্বু ওদিকেও তারা অল্প কিছু কাটা বাকি আছে, সেগুলো কেটে নিচ্ছে। আজকে এগুলোই হচ্ছে আমাদের ইফতার। সবাই একটু পরে হচ্ছে আজান দিলে ইফতারি করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। খুদা হাফেজ।